জুলাই গণঅভ্যুত্থান সংবিধান বিলুপ্তির জন্য নয়, বরং সংবিধানের সংস্কার বাস্তবায়নের জন্য হয়েছে। বিদায়ী বক্তব্যে একথা বলেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ১ নম্বর এজলাস কক্ষে বিদায়ী সংবর্ধনায় বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় বিচারপতি, আইনজীবী সহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি। এদিকে উচ্চ আদালত থেকে সন্ত্রাসীদের জামিন দেওয়ায় প্রধান বিচারপতিকে উদ্বেগের কথা জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বলেন, পরবর্তী প্রধান বিচারপতি কে হচ্ছেন তা খুব শিগগিরই জানা যাবে। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাচ্ছেন দেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তবে ২১ ডিসেম্বর থেকে সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি শুরু হওয়ায় বৃহস্পতিবার শেষ দিনের মতো এজলাসে বসেন তিনি। প্রচলিত প্রথা অনুযায়ী এদিন প্রধান বিচারপতিকে বিদায়ী সম্বর্ধনা দেয় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেলের কার্যালয়। আপিল বিভাগের ১ নম্বর এজলাস কক্ষে বিদায়ী সংবর্ধনায় অ্যাটর্নি জেনারেল বলেন, গত ১৬ মাসে মানুষকে হতাশা থেকে আলোর পথে তুলে এনেছেন প্রধান বিচারপতি। পদভ্রষ্ট বিচার বিভাগকে নির্দিষ্ট গন্তব্যে পরিচালিত করেছেন তিনি। তার উদ্যোগে সুপ্রিম কোর্ট সচিবালয় গঠিত হয়েছে। বন্ধ হয়েছে রাজনৈতিক অনুকম্পায় বিচারপতি নিয়োগ। আর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি প্রধান বিচারপতিকে জানান, অনেক বিচারপতির মাধ্যমে হাইকোর্টের অনেক আইনজীবী অসম্মানিত হয়েছেন। বাংলাদেশ বিচার বিভাগ সচিবালয় পেয়েছেন। বিচার বিভাগ যতবার আক্রমণের শিকার হয়েছেন বিভিন্ন স্বার্থান্বেষী মহলের বিভিন্ন অপপ্রচারের, বারবার উনি প্রমিথিউসের মতো বিচার বিভাগের সামনে দাঁড়িয়ে বিচার বিভাগকে নেতৃত্ব দিয়েছেন। একজন বিচারপতি হতে হবে মেধা সম্পন্ন, ব্যক্তিত্ব সম্পন্ন, সৎ। তার মধ্যে ৩টা গুণই ছিল, সমন্বয় ছিল। অনেক বিচারপতি আইনজীবীদের সঙ্গে ভালো ব্যবহার করেন না, অসম্মানজনক ব্যবহার করেন। এটা বোধহয় সবারই খেয়াল রাখা উচিত। সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি ও আইনজীবীদের উপস্থিতিতে বিদায়ী বক্তব্যে প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগ মানুষের ন্যায় বিচার পাওয়ার সবশেষ আশ্রয়স্থল। আইনজীবীদের সততা ও মানবিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। ওনার বক্তব্যের অন্যতম মূল মোদ্দা কথা হলো, এই সংবিধান আমাদের মূল ভিত্তি, এই সংবিধানকে কেন্দ্র করেই আমাদের এগিয়ে যেতে হবে। জুলাই গণ অভ্যুত্থানের যে চেতনা, যে প্রেরণা, যে প্রেক্ষাপট, যে প্রেক্ষিত, সব কিছুই এই সংবিধানকে বিলুপ্তির জন্য করা হয়নি। এই সংবিধানকে তার রাইট ট্র্যাকে নেওয়ার জন্য করা হয়েছে। সংবিধান যেটা আছে, সংবিধানের মতো চলা উচিত। সংবিধানকে ভিন্নভাবে পরিচালিত করার সুযোগ নেই। বিকেলে বিদায়ী প্রধান বিচারপতির সাথে সুপ্রিম কোর্টে দেখা করেন আইন উপদেষ্টা। উচ্চ আদালত থেকে সন্ত্রাসীদের জামিন দেওয়ার বিষয়ে নিজের উদ্বেগের কথা জানান। কথা বলেন পরবর্তী প্রধান বিচারপতির নিয়োগ নিয়েও। ফ্যাসিস্ট নেত্রী শেখ হাসিনা একের পর এক আমাদের জুলাই গণ অভ্যুত্থানকারীদের হত্যার হুমকি দিয়ে যাচ্ছেন, এবং তার দলের অনুসারীরা যদি জামিন পায়, এটা জামিনের কোনো নিয়ম নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ না। কে পরবর্তী প্রধান বিচারপতি হচ্ছেন, এটা হচ্ছে সরকারের নীতি নির্ধারণের বিষয়। এই নীতি নির্ধারণের বিষয়ে এককভাবে কোনো কিছু বলার এখতিয়ার আমার নাই। আপনারা হয়তো ৩-৪ দিনের মধ্যে জানতে পারবেন। জুলাই গণ আন্দোলনের রাজনৈতিক পট পরিবর্তনের পর গত বছরের ১১ আগস্ট দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন সৈয়দ রেফাত আহমেদ। তিনি তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা প্রয়াত ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ ও প্রয়াত জাতীয় অধ্যাপক ডক্টর সুফিয়া আহমেদের ছেলে। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা।